আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিনহু ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون। আমাদের ইতিপূর্বে আমরা ওযু এবং গোসলের কথা আলোচনা করে এসেছি। ছোট অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য ওযু শর্ত, বড় অপবিত্র থেকে পবিত্র হওয়ার জন্য গোসল অবশ্যই করতে হবে। আজকে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে কি তায়াম্মুম। যদি একজন উজু করতে না পারে, গোসল করতে না পারে, তাহলে তার বিকল্প কি? পবিত্রতা হওয়ার জন্য পানি যেমন একটা মাধ্যম উজু এবং গোসলের জন্য, পানি যদি না থাকে তাহলে আমাদের তায়াম্মুম করা, এবং তায়াম্মুম কাকে বলে, কিভাবে করতে হবে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তায়াম্মুম এটা একটা আমাদের ইবাদত, তায়াম্মুমটা একটা ইবাদত। তায়াম্মুমের মাধ্যমে ছোট অপবিত্রতা বড় অপবিত্রতা দূর হয়ে যায়। এই তায়াম্মুম কখন একজন মুসলিম ব্যক্তির জন্য জায়েজ হবে মনে রাখতে হবে। বেশ কিছু কারণে আমাদের এই তায়াম্মুম করা জায়েজ। প্রথমত, যদি পানি না পাওয়া যায়, একজন মানুষ অপবিত্র হয়েছে, ছোট অপবিত্র অথবা বড় অপবিত্র, গোসল ফরজ হয়ে গেছে অথবা উজু তার প্রতি ফরজ হয়েছে, এখন তাকে উজু করতে হবে বা গোসল করতে হবে, এবং এমন একটা পরিস্থিতি যেখানে সে পানি পাচ্ছে না, সফরে আছে, এমন এক জায়গায় আছে পানি পাচ্ছে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, পানি আছে কিন্তু এই পানি পান করার পানি আছে, যদি গোসল করে ফেলে, উজু করে ফেলে, তাহলে তার পান করার পানি শেষ হয়ে যাবে। অথবা পানি আছে কিন্তু পানি ব্যবহার করলে তার অসুখ হয়ে যাবে বা অসুখ বেড়ে যাবে বা অসুখ ভালো হতে দেরি হবে। পানি আছে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পানি, এই পানি গরম করার মতো কোনো সুযোগ নেই, এই প্রচণ্ড ঠান্ডাতে পানি ব্যবহার করলে তার অসুস্থ হয়ে যাওয়ার, এমনকি মরে যাওয়ার আশঙ্কা থাকতে পারে। পানি আছে কিন্তু পানি পর্যন্ত যেতে হলে রাস্তায় হয়তো তার দুশ্মন রয়েছে, তাকে ধরে হয়তো মেরে ফেলবে বা তা বেঁধে ফেলবে বা তার কোনো বিপদ হয়ে যাবে। পানি আছে কিন্তু পানি যথেষ্ট না, উজু বা গোসলের জন্য অল্প পানি আছে। পানি আছে কিন্তু এই পানি কি বলে আপনার ক্রয় করার মতো তার কাছে টাকা নাই, পয়সা নাই, কিনবে যে পয়সা নাই, এবং ফ্রি পাবে এ ধরনের কোনো সুযোগ নাই। মোট কথা, পানি যদি না পাওয়া যায় অথবা পানি ব্যবহারে সমস্যা থাকে, বিশেষ করে বন্ধের ব্যাপারে অনেক সময় ফরজ গোসল হয়েছে, গোসল করতে হবে, মাথা ভিজালে, গা ভিজালে অ্যালার্জি আছে, হাঁচি পড়ে, চুল ভিজে গেলে মাথা ঠান্ডা লাগে, কষ্ট হয়। মোট কথা, এই সমস্ত যে কোনো একটা কারণ যদি পাওয়া যায়, সেটা উজুর ক্ষেত্রে হোক অথবা গোসলের ক্ষেত্রে হোক, তাহলে সেই মুহূর্তে ওই উজুর পরিবর্তে, গোসলের পরিবর্তে আপনার মাটি দিয়ে তায়াম্মুম করাই কি যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। এটা হলো আমাদের দ্বীনের একটা সুন্দর বৈশিষ্ট্য। একটা দিন যে আমাদের সহজ, আল্লাহ এই জন্য বলছেন মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিদিনকে কঠিন করতে চান না, সংকীর্ণ করতে চান না, বরং আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকিন ইউরিদু লিইউতাহিরাকুম ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম, আল্লাহ চাই পবিত্রতা করতে, আমাদের পবিত্র করতে, আমাদের প্রতি তার নিয়ামতগুলিকে পরিপূর্ণ করতে, যাতে করে আমরা তার কৃতজ্ঞ বান্দা হয়ে যাই। এই জন্যে আসুন আমরা এই তায়াম্মুম কিভাবে করতে হবে। তায়াম্মুম আপনার গোসল ফরজ হয়েছে বা উজু ফরজ, উজু করতে হবে, পানি নাই, এই মুহূর্তে আছে, ব্যবহারের সমস্যা, তাহলে এই সব কারণগুলির কারণে আপনি এবার তায়াম্মুম করবেন। তায়াম্মুম করার পদ্ধতি হলো, প্রথমে আপনি নিয়ত করবেন, কারণ এটা একটা ইবাদত। আপনার ছোট অপবিত্রতা দূর করার জন্য, বড় অপবিত্রতা দূর করার জন্য নিয়ত করবেন। নিয়ত করার পরে এবার আপনি বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহ বলার পরে এই হাত দুইটি মাটির উপরে একটা এভাবে আমরা বাড়ি মারব। সেটা আপনার সামনে মাটি হতে পারে, ওয়ালের মধ্যে হতে পারে, অথবা আপনার কোনো ঢিল বা যে সেই, মোট কথা আপনার হাতের মধ্যে
মাটির ধুলা মাটি নিতে হবে, পবিত্র মাটি হতে হবে, যেখানে কোনো প্রকার এই মাটিটা কোনো প্রকার অপবিত্রতা, পেশাব পায়খানা বা কিছু এখানে লেগে যায় নাই। পবিত্র মাটির উপরে আপনি এবার একটা এভাবে বাড়ি দিবেন। বাড়ি দেওয়ার পরে এবার আপনি হাত দুইটা কি করবেন, এইভাবে ঘষে নেবেন। ঘষে নেওয়ার পরে, মলে নেওয়ার পরে হালকা ফু দিয়ে আপনি অতিরিক্ত ধুলাটাকে উড়াই দেবেন। উড়িয়ে দেওয়ার পরে এরপর আপনি কি করবেন, এই হাত দুইটা মুখমণ্ডলের মধ্যে উপরে মাসা করতে হবে। মাসা করার পরে যখন আপনার মুখমণ্ডল মাসা হয়ে গেল, এরপর আপনার বাম হাতের এই তালু দিয়ে ডান হাতের অঞ্জলির উপর দিক থেকে এইভাবে আপনি টান দেবেন। আর ডান হাতের তালু দিয়ে বাম হাতের এই যে আপনার কি বলে এটাকে কবজির উপর পর্যন্ত এখান থেকে নিয়ে এবার আপনি এভাবে টান দেবেন। এভাবে আপনার মাসে হয়ে গেল। আপনার উজুর কাজ হলে উজুও হয়ে গেল, উজু নিয়ত থাকলে, আপনার গোসলের নিয়ত থাকলে গোসলও হয়ে গেল। এবার আপনার যে সমস্ত বাধা নিষেধ ছিল বা যেগুলি কাজ করতে উজু শর্ত, গোসল শর্ত, সেগুলি আপনার হয়ে গেল। আল্লাহু আকবার, কত সহজ হয়ে গেল আমাদের। তাহলে এইভাবে তায়াম্মুম, একবার হাত মেরে হাত দুইটাকে এভাবে ঘষে দিয়ে ফু দিয়ে আপনি ধুলাগুলি উড়াই দিয়ে মুখমণ্ডল আপনি মাসে করেন। এরপরে বাম হাতের তালু দিয়ে ডান হাতের অঞ্জলির এই আপনার কি বলে কবজির উপর থেকে নিয়ে এই পর্যন্ত আপনি টান দেন। আর বাম হাতের পেট দিয়ে এবার বাম হাতের অঞ্জলি দেন, আপনার মাসে হয়ে গেল। এইভাবে আপনি এবার কোরআন পড়তে পারবেন, কোরআন স্পর্শ করতে পারবেন, কাবা ঘরের তওয়াফ করতে পারবেন, আপনি এবার নামাজ পড়তে পারবেন। আপনার গোসল এবং উজু যেটাই নিয়ত করবেন দুইটাই হয়ে যাবে। কেউ যদি উজু এবং গোসল দুইটাই দরকার হয়, এভাবে তায়াম্মুম করে, তাহলে তার উজু গোসল দুইটাই হয়ে যাবে, আদা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এইভাবে যখন তায়াম্মুম হয়ে গেল, আপনার জন্যে সহজ হয়ে গেল যে আপনার এইভাবে যদি আরেকটা কারণ আমরা বলতে ভুলে গেছি, পানি আছে কিন্তু উজু করতে গেলে আপনার নামাজের সময় শেষ হয়ে যাবে, সেক্ষেত্রেও তাড়াতাড়ি করে তায়াম্মুম করে আপনি নামাজ পড়ে নেন। আমাদের একটা কথা মনে রাখতে হবে, তায়াম্মুমের ক্ষেত্রে আমাদের দুইবার মারতে হবে মাটিতে, একবার মুখের জন্য, একবার একের কোনই পর্যন্ত। হাদিসটা গ্রহণযোগ্য না, সহি না, এটা দুর্বল হাদিস। এজন্য সহি হাদিস হলো শুধু মুখমণ্ডলে এবং হাতের কবজি পর্যন্ত মাসে করলেই হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যদি মাঝে মধ্যে কেউ আগে হাত মাসে করে, বাড়ি মারলো এইভাবে, এরপরে ঘষে নিয়ে আগে ডান হাত, এরপরে বাম হাত, এরপরে মুখ মাসা করলো, এটাও আল্লাহর নবী আলাইহিস সালাম করেছেন, সহিহ হাদিসে প্রমাণিত আছে। এটাও যদি মাঝে মাঝে এই পদ্ধতিকে গ্রহণ করে, তবু তার তায়াম্মুম হয়ে যাবে। তায়াম্মুম যখন শেষ হয়ে গেল, এরপরে উজুর পরের যে দোয়া, সেই দোয়া বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এইভাবে আমরা একই তায়াম্মুম দিয়ে একাধিক নামাজ পড়তে পারি, যদি কোনো কারণ, এই তায়াম্মুম ভঙ্গের কারণ যদি না ঘটে, অর্থাৎ পানি পাওয়া গেল তাহলে ভেঙে গেল, যদি এমন হয় যে অসুখ ছিল ভালো হয়ে গেল, বা ঠান্ডা পানি গরম করার সুযোগ হয়ে গেল, মোট কথা যে সমস্ত কারণ ঘটলে বা ফরজ গোসল আবার ফরজ হয়ে গেল, তাহলে আবার তাকে তায়াম্মুম নষ্ট হয়ে গেল বা উজু নষ্ট হয়ে গেল, তাহলে এই তায়াম্মুম দ্বারা আপনি একাধিক নামাজ আদা করতে পারবেন, যেভাবে আপনি উজু দ্বারা একাধিক নামাজ আদা করতে পারেন। তায়াম্মুম উজুর স্থলাভিষিক্ত, উজু দিয়ে যেমন এবং সবকিছু যেভাবে উজু দিয়ে একাধিক নামাজ পড়া যায়, এইভাবে তায়াম্মুম দিয়ে একাধিক নামাজ পড়া যাবে। যারা বলেছেন যে আবার নামাজের সময় প্রবেশ হওয়া শর্ত তায়াম্মুম করার জন্য, আবার চলে গেলে আবার উজু নষ্ট, আবার উজু করতে হবে, এটা গ্রহণযোগ্য না। সঠিক যেটা হলো যে আপনার নামাজের সময় হয়েছে বা যে কোনো, আপনি আগেও যদি উজু করেন, আপনি তায়াম্মুম করেন এবং একই তায়াম্মুম দিয়ে একাধিক নামাজ পড়েন, তাতে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জন্যে এইভাবে সহজ করে দিয়েছেন, আমরা এইভাবে তায়াম্মুম করে আমাদের বিকল্প ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারবো। অনেক বিশেষ দেখা যায় মানুষকে, অনেক বন্ধের দেখা যায় যে হয়তো গোসল করলে অসুখ হয়ে যাবে, এজন্য ফজর হয়ে যাচ্ছে, সূর্য উঠে যাচ্ছে, গোসল করছে না, ওই দুপুরবেলা গোসল করে তারপরে নামাজ পড়বে না। আপনার যেরকম সমস্যা থাকে, অসুখ বিসুখের ভয় থাকে,
প্রচণ্ড ঠান্ডা থাকে, পানি গরমের ব্যবস্থা নেই, তাহলে সেক্ষেত্রে আপনি এইভাবে তায়াম্মুম করে নামাজ পড়ে নিন। পরে যখন আপনার সুযোগ হবে তখন আপনি গোসল করেন। এভাবে আমরা কোনো ক্রমে আমরা এইভাবে নামাজকে বা কোনো ইবাদতকে উজু যেখানে শর্ত বা গোসল আমার করতে হবে সেখানে তায়াম্মুম করে নিলেই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার এই সহজ বিধান মানার তৌফিক দান করুন, বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।